আমরা এখন দেখছি একটি ডাকবাংলো। এটি রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া ইউনিয়নের ঠিক ডনমোড়ে অবস্থিত। হ্যাঁ, আমি বলছি আশরাফ মিয়ার ডাকবাংলোর কথা, যেটা দেখতে খুবই অসাধারণ এবং একটি ঘোরার মতো জায়গা। এই যে আমরা দেখতে পাচ্ছি বাসার মধ্যে ঢোকার ঠিক আগে এরকম একটি ছাউনি আপনারা দেখতে পাবেন বসে রেস্ট নেওয়ার জন্য। এবং আমি সামনে যদি আপনাদের দেখাই, এই যে দেখুন প্রাচীর করা একটি বাড়ি, তার মেন যে গেট সেটা, আর এই গেটটার পরেই রয়েছে বাড়ির মূল আকর্ষণ, যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে। প্রিয় দর্শক দেখুন, মেন গেটের উপরে একটি ঈগল পাখি এভাবে রাখা হয়েছে, আর এই ওয়ালের গায়ে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এভাবে রাখা হয়েছে। পাশেই রয়েছে সুন্দরবনের সুন্দর দৃশ্য। এখন আমরা এই গেটটি ওভারটেক করে চলে যাচ্ছি মেন বাড়ির মধ্যে। এখানে আসলে আপনারা পাবেন ছায়া ঘেরা প্রত্যেকটা জায়গা, আম, জাম, কাঁঠাল, লিচু, আমার মনে হয় কোনোটি বাদ যায়নি। বাংলাদেশের সমস্ত ফলই রয়েছে এখানে। সামনে রয়েছে শানবাঁধানো ঘাট, আমরা সেটা দেখব। আর বাড়ির যে মেন ফটক সেটা আমি আপনাদের ছবিতে দেখাচ্ছি। দেখুন, এই যে পুকুর, ওই যে দেখা যায় সুন্দর ডাক বাংলো, ওটার মধ্যে কি আছে, দেখতে কেমন, এটার পিছনের গল্প আমরা অন্য কোনো একদিন জানবো, দেখে আসবো ভিতরের দৃশ্যগুলো। প্রিয় দর্শক, এটি একটি শানবাঁধানো ঘাট, এভাবে সাজানো হয়েছে। এই যে দেখুন, এই যে আশরাফ মিয়ার বাড়ি আমরা অনেকেই জানি, কিন্তু ভিতরে কি আছে, দেখতে কেমন, আশরাফ মিয়ার জীবনের গল্প, উত্থান পতন কিভাবে হয়েছে, বিস্তারিত অনেকেই আমরা জানি না। অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আশরাফ মিয়ার এই ডাক বাংলো সম্পর্কে আমরা জানবো আশরাফ মিয়ার জীবনের গল্প, জীবনের উত্থান পতন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।